জানা উচিত আর কি যে সুন্দরবনে হচ্ছে রামপালে একটা বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে এবং এই প্রজেক্টটা গত মানে ৩-৪ বছর মানে আগে হচ্ছে শুরু করা হয় এবং এই প্রজেক্টটা নিয়ে মানে বিভিন্ন যারা প্রগতিশীল হচ্ছে মানুষ এবং যারা আসলে মানুষের কথা ভাবেন, এই দেশের কথা ভাবেন, তারা হচ্ছে সেই শুরুর সময় থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে হলো মানে যেই সুন্দরবনকে একসময় ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আনার জন্য এবং প্রাকৃতিক যে সপ্তম আশ্চর্য এবং যেটা প্রতিষ্ঠিত করার জন্য মানুষ যেভাবে হচ্ছে এটার সপক্ষে দাঁড়িয়েছিল, যেভাবে ভোট করেছিল এবং সরকারি উদ্যোগে যেভাবে প্রচারণা চালানো হয়েছিল, আজকে মানে সেই সুন্দরবনটাকেই আজকে আমাদের এক শ্রেণীর স্বার্থান্বেষী হচ্ছে মানুষ, যারা শুধু নিজেদের ব্যবসার কথা ভাবে, যারা মনে করে যে আমি জীবনের যে 10টা বছর আমার সামনে আছে হলো তো আমি 10 বছর বাঁচবো, সেই 10 বছরে আমার কতটা লাভ হচ্ছে লোকসান হচ্ছে সেটাই একমাত্র গণ্য। এখানে আসলে শুধু মানে পরিবেশবাদী আন্দোলন, পরিবেশের প্রতি ভালোবাসা এগুলোর চেয়েও আমি যেটা বলবো আর কি যে আমাদের মানে নিজেদের কথা চিন্তা করি, আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশের যে জনগোষ্ঠী এটার কথা চিন্তা করি এবং আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করি। আজকে যদি আমরা সুন্দরবনটাকে রক্ষা করতে না পারি এবং বাংলাদেশ যদি একটা মানে হচ্ছে মানে কি বলবো যে দুর্যোগপ্রবণ একটা দেশে পরিণত হয়ে যায়, মানে প্রতি বছর প্রতি মুহূর্তে যদি এখানে জলোচ্ছ্বাস হতে থাকে, তো পরবর্তী প্রজন্ম আমাদের কাছে যখন প্রশ্ন করবে, তারা যখন ব্যাপারটা জানতে পারবে যে হলো মানে এরকম একটা আমাদের মানে রক্ষা প্রাচীর ছিল, সেটাকে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা এটাকে ধ্বংস করে ফেলেছি আমাদের 5-10 বছরের সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য, তাদের কাছে কিন্তু আমাদের আসলে জবাব দেওয়ার কিছু থাকবে। তো কাজেই মানে নিজের বিবেকের কাছে এবং নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমাদের এই মুহূর্তে যেটা দরকার যে কোনো মূল্যে আমাদের এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটাকে হচ্ছে বন্ধ করতে হবে। এবং আসলে মানে এটা বললে অনেকে মনে করতে পারেন যে আসলে এরা তো উন্নয়ন বিরোধী, কিন্তু আমরা আসলে উন্নয়ন বিরোধী মানে বললে আসলে আমাদেরকে ভুল রিপ্রেজেন্টেশন করা হবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে বিদ্যুৎ কেন্দ্র করার আরও অনেক জায়গা আছে, বাংলাদেশে বহু এরকম অনেক জায়গা পড়ে আছে যেখানে বিদ্যুৎ কেন্দ্র করা সম্ভব, সেটা আসলে সুন্দরবনের বিনিময়ে আসলে একটা বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। সুন্দরবন শুধুমাত্র একটি বন না, এটি আমাদের একটি জাতীয় সম্পদ, একই সঙ্গে এটি আমাদের জাতীয় গর্বের একটি প্রতীক। কারণ আমরা জানি সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একই সঙ্গে সুন্দরবনের উপর যেমন অনেক পশু প্রাণী নির্ভরশীল, একইভাবেই সুন্দরবনের উপর ভিত্তি করে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। সেই ক্ষেত্রে সুন্দরবনকে শুধুমাত্র নিছক বন হিসেবে ভাবাটা আমাদের জন্য খুবই স্বল্প ভাষা বলা হয় এবং আমরা জানি যে দক্ষিণবঙ্গের একটি সেফগার্ড হিসেবে সুন্দরবন কাজ করে এবং সবুজ প্রাচীর হিসেবে কাজ করে। আমরা দেখেছি আইলার সময়, সুনামির সময় দেখেছি যে সুন্দরবন আমাদেরকে কীভাবে রক্ষা করেছে। তো এই ধরনের একটি বনকে, এই ধরনের একটি ম্যানগ্রোভ ফরেস্টকে যখন আমরা আসলে ধ্বংসের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি এবং সেটি যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটি আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং কলঙ্কজনক। কারণ আমরা জানি যে আমাদের বিদ্যুৎ দরকার, উন্নয়নের জন্য বিদ্যুৎ দরকার, কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক বিকল্প আছে, কিন্তু মূলত হচ্ছে এই বিকল্প কোনোদিনও সুন্দরবনের বিকল্প হতে পারে না। গভর্নমেন্ট যে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পটি হাতে নিয়েছে এবং সেটি সুন্দরবনের অতি সন্নিকটেই, এবং সেটা পরিবেশ আইন, ইউনেস্কোর ঘোষিত আইন এবং বন অধিদপ্তরের যে আইন, সেই আইনকে লঙ্ঘন করে। তো আমরা চাই সরকার এই বন ধ্বংসী, একই সঙ্গে প্রাণ প্রকৃতি এবং পরিবেশ ধ্বংসের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকে সরে আসবে এবং অন্যান্য যে সোর্স আছে, সূর্যের আলো, সমুদ্রের ঢেউ, তারপর হচ্ছে আপনার পানির বেগ, বাতাস, বিভিন্ন কিছু কাজে লাগিয়ে এবং একই সঙ্গে আমাদের যেগুলো হচ্ছে পড়ে রয়েছে ওইগুলোকে মেরামত করার মধ্য দিয়ে বিদ্যুৎ চাহিদাকে মেটানো। আমরা চাই বিদ্যুৎ যেমন আমাদের দরকার, তদ্রূপ তার থেকেও বেশি দরকার আমাদের সুন্দরবন। এমন একটা সময় তো আসবে যখন আসলে বিদ্যুৎ থাকবে, অনেক আলো ঝলমলে থাকবে, কিন্তু আসলে সেই বন থাকবে না, আসলে সবুজ থাকবে না, আমাদের সে মানুষগুলো থাকবে। কারণ সুন্দরবনের মধ্যে দিয়েই আমাদের একই সঙ্গে যেমন পশু প্রাণী ইরাবতী টিকে থাকে, মৌমাছি টিকে থাকে, একই সঙ্গে সেই মৌমাছির উপর ভিত্তি করে আমাদের মৌয়ালরাও টিকে থাকে। তো শুধু পশু প্রাণী না, একই সঙ্গে মানুষও এই সুন্দরবনের উপর নির্ভরশীল। সেটি তারা আসলে সরকারকে আহ্বান জানাবো, তারা এই ধরনের প্রাণ প্রকৃতি এবং পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসবে এবং সুন্দরবনের পাশে এই রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প
নির্মাণ করবে না। আমরা যদি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলি, যেটা আপনারা জানেন যে এটা সারা বিশ্বব্যাপী যদি আমি হিসাব করি যে এখানে সুন্দরবনে যে ধরনের, এটা একটা বিলুপ্ত প্রায় একটা প্রজাতি। তো সেই জায়গায় আমরা দেখব যে এই ধরনের প্রকল্পের ফলে সেই ধরনের যে আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমাদের যে বিষয়গুলো গর্বের বিষয়, সেই বিষয়গুলো হয়তো আমরা হারিয়ে ফেলবো। সেই জায়গায় এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের যেমন সারা বিশ্বের সাধারণ মানুষেরও হচ্ছে এটা একটা দায়িত্ব যে এই ধরনের একটা ঐতিহ্যকে বা এই ধরনের একটা বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীকে সংরক্ষণের দায়িত্ব সবার। তো এই জায়গা থেকে ওখানে আসলে তাপবিদ্যুৎ কেন্দ্র করা বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটবে, সেই জায়গায় আমরা যদি দেখি যে সেখানে বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে এবং একটা ক্ষতির সম্মুখীন হবে। এবং আমরা বারবার বলছি যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে কোনো জায়গায় করা যেতে পারে, বা এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্প, সেগুলোর হয়তো নানা ধরনের বিকল্প হইতে পারে, কিন্তু সুন্দরবন এটার আসলে কোনো বিকল্প হইতে পারবে না। সুন্দরবনের যে জায়গা, যেখানে যে সুন্দরবন যেভাবে রয়েছে, আমি চাইলেও এখানে নতুন করে অন্য কোনো জায়গায় এই ধরনের একটা সুন্দরবন প্রতিষ্ঠা করতে পারবো না। তো আমি জেনে শুনে কেন এত বড় একটা ক্ষতির সম্মুখীন আমার দেশকে কিংবা গোটা বিশ্বকে আমি এই ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নিয়ে যাব, সেই জায়গায়ও আমাদের সরকার কিংবা আমাদের যারা যে কোম্পানি যারা আসতেছেন, তাদের এই জায়গাগুলো ভাবনার বা এই ধরনের চিন্তা করার অবকাশ আছে। সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে সুন্দরবনের প্রাণ প্রকৃতি ধ্বংস মানে হচ্ছে ওইখানের একটা সংস্কৃতি আছে, যেখানে গোলপাতার আড়ালে মানুষের জীবন কিংবা মধুকর ভাওয়াল, তাদের একটা জীবন প্রবাহ আছে, জীবন জীবিকা নির্বাহের জায়গা, জেলে আছে। তো আমি মনে করি সুন্দরবন ধ্বংস হওয়া মানে শুধুমাত্র যে অর্থনৈতিক ক্ষতি, তার বাইরেও একটি ক্ষতি আছে, সেটি হচ্ছে ওইখানে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাও প্রায় ব্যাহত হয়ে যাবে। তো সেই জন্য আসলে আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসলে নতুনভাবে বলার কিছু নেই। বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আজকাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে কিংবা সেটাকে অপসারণের দিকে মনোযোগ দিচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ যেটুকু করছে যে মাত্র 2600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এটা উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে আসলে জাতীয় কমিটি যে হিসাব দেখিয়েছে যে আসলে 2600 মেগাওয়াটের পরিবর্তে বাংলাদেশের যেসব পুরাতন এবং যেগুলো হচ্ছে বিকল হয়ে যাওয়া যেসব আমাদের বিদ্যুৎ প্লান্ট রয়েছে, সেগুলোকে আমরা যদি পুনরায় সচল করতে পারি কিংবা পুনর্নির্মাণের জায়গায় যেতে পারি, তাহলে হয়তো আমরা খুব কম খরচে এবং খুব কম দামে আমরা বিদ্যুতের পরিমাণটা সেই পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সেজন্য জানি না আসলে কি কারণে সরকার এই ধরনের উদ্যোগে এত বেশি আগ্রহী। সেটার কারণ হিসেবে আমরা মনে করি বা আমাদের যে পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং সেই সুসম্পর্কটা কিসের জন্য? কারণ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারতের রাজনীতির প্রভাব অনেক, এবং সেই ক্ষেত্রে তার সাথে সম্পর্কের মানে ভালো সম্পর্ক থাকলে অনেক ক্ষেত্রে সেটা এই রাজনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হয়তো সেটাই মূল কারণ।